আজকে আবারও এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন ভবিষ্যতে যে বিশাল পরিবর্তন এবং দারুণ সুযোগ আপনার জীবনে আসতে চলেছে, কি করে 100% তার সদ্ব্যবহার করবেন, কি করে এই পজিটিভ এনার্জিকে পুরোটা নিজেকে বিল্ড করার কাজে, নিজের সম্পর্ককে সুন্দর করার কাজে, নিজের জীবনকে সুন্দর করার কাজে ব্যবহার করবেন। যদি আপনার নাম শুরু হয়ে থাকে এস দিয়ে, অথবা আপনার কোনো প্রিয়জনের নাম অথবা সারনেমের মধ্যে এস লেটারটি ভীষণ প্রমিনেন্ট অবস্থায় থাকে, তবে এই ভবিষ্যৎবাণী কিন্তু আপনাদের জন্য সত্যি হবে। এবং এর সাথে আপনাদের জন্য বেশ কিছু ইউনিভার্সের চ্যানেলড মেসেজেসও আমি বলবো, যা আগামী দিনে আপনাদের জীবনে সত্যি হতে চলেছে। এবং এই ভবিষ্যৎবাণীর কথাগুলো যদি আপনারা আগাম জেনে রাখতে পারেন, তবে কি করে কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা সমস্ত ঘটনাকে দেখবেন, কি করবেন এবং কিভাবে নিজের জীবনকে নিজে কন্ট্রোল করবেন, এই সব কিছুই আপনারা বুঝতে পেরে যাবেন। এর আগের একটি ভিডিওতেও আমি এস লেটারদেরকে নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এনাদের মধ্যে এমন কিছু অসাধারণ ট্রেটস রয়েছে যেটা একটা ভিডিওতে আলোচনা করে কমপ্লিট করা সম্ভব নয়। তাই সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে দেবার জন্য আমি আবারও এই ভিডিওটি তৈরি করলাম। এছাড়াও অনেক লেটার্স রয়েছে যাদের মধ্যে আরও অনেক ইউনিক ট্রেটস রয়েছে এবং যাদের জন্য অনেক ভবিষ্যৎবাণীও রয়েছে। যদি জানতে চান আপনারা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি বলি, যদি আপনি অথবা আপনার কোনো প্রিয়জন, যাকে আপনি ভালোবাসেন, যার কথা আপনি চিন্তা করছেন, যে মানুষের সাথে আপনি কমিউনিকেশন ম্যানিফেস্ট করছেন, তার নামের শুরুতেও যদি এস থাকে অথবা এই এস লেটারটি তার নামের মধ্যে যদি ভীষণ প্রমিনেন্ট হয়ে থাকে, তাহলে এই ভিডিও আপনি অবশ্যই শুনুন। এখানে বলা বেশ কিছু কথা আপনার সাথে ভবিষ্যতে সত্যি হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। এই এস লেটারটিকে যখন আমরা লক্ষ্য করি, আপনারা কি কখনো দেখেছেন যে ম্যাপে আটলান্টিক ওশানটার শেপ কীরকম? আটলান্টিক ওশানটার শেপও কিন্তু এস আকৃতিরই হয়ে থাকে। এবং এই আটলান্টিক ওশানের কথা যদি আমরা বলি, তাহলে এটা কিন্তু প্যাসিফিক ওশানের মতন এত ডিপ নয়, বা ভারত মহাসাগরের মতন অত বড়ও নয়, কিন্তু আটলান্টিক সব থেকে বিপদ সংকুল একটি মহাসাগর, একটি ওশান। এবং এই আটলান্টিকে পাড়ি দেওয়া, আটলান্টিকের জার্নি সম্পূর্ণ কমপ্লিট করা ভীষণ ভীষণ টাফ একটা জিনিস। এটা যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই বলতে পারবেন। অর্থাৎ আটলান্টিক সমুদ্রটা যদি ছোট হয়ে থাকে অন্য মহাসাগরের থেকে, এবং অন্যান্য দিক থেকে যদি কম গভীরও হয়ে থাকে, কিন্তু এটা ভীষণ বিপদসংকুল এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণও বটে। এই এস নামক ব্যক্তিদের জীবন, এদের পার্সোনালিটিও কিন্তু অনেকটা এরকম হয়ে থাকে। অর্থাৎ এস যে মানুষদের, এস নামের মানুষদের আপনি বাইরে থেকে দেখলে একজন হাসি খুশি, আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে, এরকম একজন মানুষকে খুঁজে পাবেন। কিন্তু এদের মধ্যে আপনার প্রতি যে কীরকম কেয়ারিং নেচার থাকবে, এটা যদি আপনি তাদের সাথে গভীরভাবে মেলামেশা করে থাকেন, অথবা তাদের সাথে আপনি কোনো সময় কাটিয়ে থাকেন, তাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আপনার সঙ্গীর নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তবে সেই সঙ্গীকে আপনি দেখবেন আপনাকে হয়তো খুব বেশি ভালোবাসা প্রকাশ করছেন না মুখে, অথবা এমন কোনো কাজ করা, আপনার সাথে খুব বেশি ফ্লার্ট করা, ডিরেক্টলি এসে আপনাকে আপনার ফোন নাম্বার চাওয়া, এগুলো উনি কোনো কিছুই করছেন না। কিন্তু ওনার মনের মধ্যে এই সমস্ত ইন্টেনশনস রয়েছে যেটা আপনি ভাবতেও পারছেন না। নেক্সট, উনি কিন্তু আপনার থেকে অ্যাটেনশান চান। আপনি একবার ওনাকে অ্যাটেনশান বন্ধ করে দেখুন, আপনি দেখবেন সামনের মানুষটা কিন্তু পুরো মোমের মতন গলে যাবেন। এরা হয় এরকম নরম মনের, কিন্তু যদি আপনি এদেরকে ভালনারেবল হয়ে কিছু করাতে চান, এদের পিছনে যদি আপনি চেজ করেন, আপনি যদি কোনোভাবে কোনো মানুষকে নিয়ে এদেরকে প্রতি সন্দেহ প্রকাশ করেন, অথবা এদের প্রতি অতিরিক্ত পজেসিভনেস দেখান, যে তুমি আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলবে না, এই ওই তাই, এসব কথা যদি এদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনি দেখবেন এই সমস্ত মানুষেরা আপনাকে এড়িয়ে যাবে। এস ফর সিক্রেট, যারা নিজেদের মধ্যে বেশ কিছু রহস্যকে বানিয়ে রাখতে পছন্দ করে, নর্মাল জিনিস, তারা যে খুব রহস্যজনক কিছু করছেন তা কিন্তু নয়, কিন্তু তবুও তারা নিজের সমস্ত কথা আপনাকে বলেন না, হয়তো বলতে পারেন না। ওনাদের এক্সপ্রেশন
অতটা মনের মতন ওনারা দিতে পারেন না। তার কারণে ওনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভুল বোঝে। হয়তো ওনারা কাউকে ভালোবাসেন, হয়তো ওনারা তার জন্য কেয়ার করেন, কিন্তু মুখে গুছিয়ে বলে উঠতে পারেন না বা আচরণেও সেটা প্রকাশ করতে পারেন না। এস নামের ব্যক্তিরা একদমই ফ্লার্ট করতে অথবা যা পছন্দের মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে অ্যাট্রাক্ট করতে সেরকম পারেন না। এদের মনে যতটুকু আছে এরা ততটুকুই বলেন। অনেক ক্ষেত্রে মনে যতটুকু আছে ততটুকু বলতে না পেরে প্রায় গুমড়েই থাকেন। আর এর ফলে এনারা কিন্তু প্রেম জীবনে বেশ কিছু চোট আঘাতও খেয়ে থাকেন। এবং আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এস নামের ব্যক্তিদের নাকি প্রেম জীবন সফল হয় না, প্রেম জীবনে নাকি তারা চোট আঘাত খায়। জীবনের প্রথম ক্ষেত্রে এই এস নামের ব্যক্তিরা এমন কোনো মানুষকে ভালোবেসে ফেলেন যে মানুষটা তাদের ভ্যালু করে না, তাদেরকে বারবারই ইগনোর করে, এবং সেখান থেকে এই এস নামের ব্যক্তিদের হার্ট চক্রে একটা ব্লকেজেস চলে আসে। যখন পরবর্তী ক্ষেত্রে তারা কোনো মানুষের কাছ থেকে জেনুইন ভালোবাসা পায়, জেনুইন এফোর্ট পায়, সেখানেও সে ওপেন হতে পারে না। সর্বদাই তার মনে হয় আমি পাস্ট থেকে অনেক ব্যাগেজ ক্যারি করছি, আমার অনেক খারাপ স্মৃতি আছে, আমি কি করে সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে সব কিছু ভুলে গিয়ে নতুন সম্পর্কে জড়াবো। অনেক ক্ষেত্রে আপনারা এটাও শুনে থাকবেন যে বলা হয় এস নামের ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রে নাকি অ্যারেঞ্জড ম্যারেজ হয়, ভালোবেসে সেখানে বিয়ে হওয়ার সম্ভাবনা নাকি কম থাকে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিশেষ কিছু বিষয় যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের কিন্তু প্রেম জীবন অত্যন্ত সফল হতে চলেছে, আর সেটা এই 2025-এই। নেক্সট আরও একটা কথা আপনাদেরকে বলে দিই পার্সোনালিটি ট্রেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে এস ফর স্পেসিফিক পার্সন। অর্থাৎ আপনি কারোর জন্য নিশ্চয়ই স্পেশাল কোনো মানুষ, স্পেসিফিক পার্সন, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার কথা সারাক্ষণ ভাবেন। শুধু আপনি একটু অ্যাডমিট তো করুন, সে বেচারাকে একটু অ্যাটেনশন দিয়ে দেখুন, দেখবেন আপনার জীবন কতটা সুন্দর হবে। কিন্তু অ্যাটেনশন দেওয়ার পর কি হবে, কি করে সে আমায় ভালোবাসবে, কি করে সে আমার সাথে একসাথে হবে, এই হবে ওই হবে তাই হবে, এত চিন্তা করবেন না। আপনার কাজ হলো চাওয়া। আপনি চাইবেন, কার কাছে চাইবেন? ঈশ্বরের কাছে চাইবেন, আমরা সকলেই চাই। তো সেখানে আপনি চাইতে কমফোর্টেবল ফিল করুন। কি করে হবে, কেন হবে, কার জন্য হবে, হলে আদৌ ভালো হবে কিনা, এত জাজমেন্টের দরকার নেই। আপনি আপনার এই মুহূর্তে প্রেজেন্ট যা কন্ডিশন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু আপনার যে প্রেজেন্ট কন্ডিশনকে আপনি অতিরিক্ত ভাবনার মাধ্যমে আরও খারাপ করছেন। অলরেডি আপনার জীবনে একজন ভালোবাসার মানুষ এসে গিয়েছেন, যিনি আপনাকে বলেছেন যে তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আচরণের মাধ্যমে আপনাকে হিল করতে চেয়েছেন, তিনি আচরণের মাধ্যমে আপনাকে দেখাতে চেয়েছেন যে সেই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে। আপনি তার পাস্টকে জাজ করবেন না। সে হয়তো পাস্টে অন্য কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে থাকতে পারে, হয়তো পাস্টে আপনাকেও অবহেলা করে থাকতে পারে, এগুলো হতে পারে। ক্ষমা করুন, ক্ষমা করুন তার জন্য নয়, করুন আপনার নিজের জন্য। তাকে ক্ষমা করার পর আপনি দেখবেন আপনার মধ্যে কতটা ইনার পিস, কতটা শান্তি অনুভব হয়। এবার সম্পর্ক হবে কি হবে না সেটা ঈশ্বরের হাতে। এরপর সম্পর্কও বটে, সম্পর্ক ধরে রাখবার ক্ষমতা আপনার নিজের হাতে রয়েছে, কিন্তু সেটাকে আপনি চিনে নিন। সম্পর্ককে আপনি যেখানে দরকার আঁকড়ে ধরার সেখানে অবহেলা করছেন, যেখানে যে মানুষটাকে ইগনোর করার, যে পাস্টটাকে পিছনেই ছেড়ে দেওয়ার দরকার আছে, আপনি সেখানে বারবার ফিরে তাকাচ্ছেন। এগুলো বন্ধ করুন। পাস্টে কিচ্ছু নেই, আপনার যা কিছু আছে বর্তমানে। পাস্টে যা কিছু হয়ে গেছে আপনি পরিবর্তন করতে পারবেন না। ফিউচার ইজ ইয়েট টু কাম। ভবিষ্যতে যা কিছু আছে তা আমরা কেউ দেখতে পাচ্ছি না এক্স্যাক্টলি, কিন্তু আমরা যদি আমাদের বর্তমানটাকে সুন্দর করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। বর্তমানটাকে আপনি অতিরিক্ত চিন্তাভাবনা দিয়ে কমপ্লিকেটেড করা বন্ধ করুন। ভালোবাসাকে রিসিভ করতে শিখুন, আপনার কাছে ভালোবাসা আসতে চলেছে। এই এস নামের ব্যক্তিদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। এরা জীবনের যে কোনো ক্ষেত্রে, সে ব্যবসা হোক, চাকরি হোক, প্রেম সম্পর্ক হোক, বাড়ির কোনো ক্ষেত্র হোক, সেখানে একটা লিডার হিসাবে, একটা পিলার অফ স্ট্রেংথ হিসেবে তারা অবস্থান করে, এবং তারা কিন্তু নিজের দিকটা স্যাক্রিফাইস করে সবার দিকটা দেখতে দুবার ভাবে না।
তাই জন্যই তাদেরকে ভালোবাসার ক্ষেত্রেও ওয়াইজ হতে হয়। আজকে যদি আপনাকে যিনি ভালোবাসছেন তাকে ইগনোর করে পরবর্তীতে অন্য কাউকে বেছে নেন, তিনি কিন্তু আপনার সম্পূর্ণ বেনিফিটটা ওঠাবেন। অর্থাৎ তিনি আপনাকে ভালোবাসুন কি না বাসুন, আপনার সম্পূর্ণ সুযোগটা নেবেন। এই ভালো মানুষের সুযোগটা কিন্তু তিনি নেবেন। সুতরাং এস নামের ব্যক্তিদেরকে বলবো, আগে নিজের সোল হিলিংকে পাত্তা দিন, অ্যাটেনশন দিন, নিজের মধ্যে খুঁজুন কি চাইছেন, কার কাছে শান্তি পাচ্ছেন সেই ব্যক্তির কাছে যান। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে মনে মনে ফিল করেন যে কারুর একটা সাথে কথা বললে, কারুর কাছে গেলে আপনার প্রপার হিলিং হয়, আপনার মনটা শান্তি পায়। আপনি সেই ব্যক্তিকে কিন্তু ইগনোর করছেন, এরকম করবেন না। তার কাছে যান, প্রয়োজনে ক্ষমা চান, প্রয়োজনে তার প্রতি হো ও পোনো টেকনিক করুন, মনে মনে অন্তত ক্ষমা চান, সামনে গিয়ে বলতে বাধা লাগে। আপনাদের হয় এগুলো, আমি জানি। এস নামের ব্যক্তিদের কিন্তু মানে মনের মধ্যে বুক ফাটে তবু মুখ ফোটে না। আপনাদের মনের মধ্যে কাউকে নিয়ে অনেক ফিলিংস হয়, অনেক কিছু তাকে বলতে ইচ্ছা করে, কিন্তু আপনারা সামনে গিয়ে বলেন না। আপনাদেরকে বাইরে থেকে মানুষ দেখে স্বার্থপর মনে করে, কিন্তু আপনারা হাসতে হাসতে নিজের অন্যের জন্য নিজের সব থেকে প্রিয় জিনিসটা ছেড়ে দিতে পারেন। কিন্তু এবার আর প্রিয় জিনিসটাকে ছেড়ে দিবেন না, দয়া করে নিজের জন্য, নিজের ভালোর জন্য প্রিয় জিনিসটাকে এবার গুরুত্ব দিন। কোথায় শান্তি পান সেই জায়গাটাকে খুঁজে নিন। এই বছর কিন্তু আপনার জন্য একটা বড় সুযোগ এসেছে। আপনি প্রেম ভালোবাসার দিকে, নতুন কেরিয়ার এন্ডিয়াভারের দিকে বড় সাকসেস পাবেন, কিন্তু সেটাকে অ্যাকসেপ্টেন্সের নজরে দেখুন, সেটাকে অবহেলার নজরে নয়, সেটাকে দূরে ঠেলার নজরে নয়। অ্যাকসেপ্টেন্স আনুন নিজের মধ্যে, দেখবেন সফল অবশ্যই হবেন। যে এতদিন যা কিছু বলেছে ভুলে যান, লিমিটিং বিলিফ সিস্টেমকে নিজের মধ্যে একদম আশ্রয় দেবে না, এগিয়ে যান, সামনের দিকে নজর রাখুন। আপনার জন্য অনেক 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 ভালো ভবিষ্যৎ আসছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।